আহ্বান জানাতে চাই, এই জেলার বিদেশে পাচারের হিসাবই পাওয়া গেছে। সম্পর্ক রাখা, মধুর আচরণ করা, প্রতিবেশীকে হাদিয়া দেওয়া, আত্মীয়তা, পরিকল্পনা থাকে। বড় বড় দলের নেতারা বলছেন দল মত নির্বিশেষে সর্বস্তরে আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কেয়ারটেকার সরকারের অধীনে এখন আছে, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় নেতৃবৃন্দ কার্যক্রম জোরদার করা, এই কাজগুলো আমাদের করে দিতে হবে। তো মানবিক পর্যায়ে সামাজিক ন্যায় বিচার কমিটির পক্ষ থেকে অনেক আরো মজবুত ভাবে কাজ করার জন্য মাঠ পর্যায়ে, ইউনিট পর্যায়ে এগুলো পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। জনশক্তিতে যখন পরিণত হয় তখন আমরা তাকে কর্মী ঘোষণা করি। 28টা বই পড়াইয়া তাকে কর্মী ঘোষণা করতে, 5টা। প্রথম হলো তাকে দাওয়াতি কাজ, তাহলে তাকে ইমামত দিতে হবে, তাকে মানে সমাজের যত ভালো কাজ আছে। এরপরে হলো এইগুলো ধরে ধরে তারা যাতে করে বক্তব্য জামাত ইসলামী কি করতে চায়। হযরত মাওলানা দেলোয়ার হোসেন ভাই এখন থেকে আপনার ভোটার তালিকার একটা গোজামিলের ভোটার তালিকা হইতেছে। এজন্যই আমি বলবো গোজামিলের ভোটার তালিকা। গতকালকে আমি ঢাকা মহানগর দক্ষিণের এক মিটিংয়ে কথা বলেছি। 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আওয়ামী লীগের আমলে। এই ভোটারদেরকে আপনি বাদ দেবেন কিভাবে? আর আপনি যদি এদেরকে বাদ না দিয়ে ভোটার তালিকা করেন, এই ভোটার তালিকা কি যথার্থ হবে? কাজেই গত প্রায় 20 বছর একজন বলছেন ঠুস করে ঢুকে পড়বেন। আমি বলি আর কোনোদিন আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে হলে আপনি আসবেন আসামি হিসাবে, এবং আসামি হিসাবে দেশের জনগণই আপনাকে আনবে।